এটার মধ্যে বিশৃঙ্খলা হইতেছে, হানায় নিয়ে মারা পর্যন্ত যাইতেছে, আর আমার ওনার মুখ দিয়ে একটা সাউন্ড বেরোতেছে না। উনি কি এটাকে নীরবে আরো কয়টা জান লাগবে ওনার? ছাত্ররা বলি নাম 40 দিয়ে দিব যে আমরা 100 জান দিয়ে দিতেছি যে স্যার আপনি এটা ফয়সালা করেন। এটা তো বাংলাদেশ থেকে পরিচালনা হচ্ছে না, সমস্যা তো এখানে। এখন উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে আসেন বাংলাদেশে, নিয়ে এসে এদেরকে নিয়ে বসেন, একত্রিত করার জন্য সর্বপ্রথম তাদের মধ্যে একটা সমতা আনা জরুরি। আপনি হেফাজতে ইসলাম, আপনি জামাতে ইসলাম বা আমি ওনাদেরকে কটাক্ষ করতেছি না, ওনাদের মাথার তাজ, আমি ওইটা বলতেছি না, সমস্যার সমাধানের কথা বলতেছি। তো সমস্যা হয়েছে ওই দুই পক্ষের মধ্যে। এখন দুই পক্ষের ওলামায়ে কেরামকে বসেন, আমি একটা নতুন দল, যেহেতু দাওয়াত ও তাবলীগের একটা মেহনত, অরাজনৈতিক মেহনত, বিশ্বব্যাপী মেহনত, একটা সুশৃঙ্খল মেহনত চলতেছে। তো এই মেহনত চলতেছে, এখন আমি নতুন একটা ইসলামিক দল কায়েম করছি। তা নতুন একটা ইসলামিক দল কায়েম করার উদ্দেশ্য কি? তাবলীগ জামাতের মধ্যে কিছু ত্রুটি আছে, তো আমি ওই দল চালাইতেছি, আবার বলতেছি তাবলীগ চলবে আমার কথাই। আমি সমাধান দিতে চাচ্ছি। আমি করি বিএনপি, বলি যে আওয়ামী লীগ সবকিছু আমার কথা চলবে। আমি করি আওয়ামী লীগ, বলে যে বিএনপি সবকিছু আমার কথা চলবে। এটা কেমনে হয়? সমস্যা দেখা দিচ্ছে বিএনপি, সমস্যা দেখা দিচ্ছে আওয়ামী লীগ, তাদের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম আছে না, তাদের বিশেষজ্ঞ দেশ চালানোওয়ালা আছে না, এরা এটা নিয়ে সমস্যার সমাধান করবে। যদি না হয় ওদেরকে নিয়ে আমরা সচেতন ছাত্র সমাজ বা প্রশাসনের লোকেরা বা আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে ওনাদেরকে নিয়ে একত্রিত করুক, একত্রিত করে এটার একটা সুশৃঙ্খল একটা সমাধানের মধ্যে আসুক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা এটাই চাইতেছি, আমরা সচেতন ছাত্র সমাজ এবং আমাদের স্যারেরও, আপনারা জানেন কয়দিন আগে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইনস্টিটিউটের, পাবলিক ইনস্টিটিউটের স্যারেরাও একত্রিত হয়েছে। ওনারাও চাচ্ছে যে উভয় পক্ষকে এখন একত্রিত করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে ভাই। এখন একত্রিত করার জন্য সর্বপ্রথম তাদের মধ্যে একটা সমতা আনা জরুরি। এরপরে আস্তে আস্তে তাদেরকে কাছে টানেন, আস্তে আস্তে তাদেরকে মহব্বত করেন, তাদের এক পাশে একজনকে দাওয়াত দেন, তাদেরকে বলে যে এরকম বোঝানোর চেষ্টা করেন। এখন আপনি যে মিলাবেন, বাংলাদেশে আমরা মিলে গেলাম, বাংলাদেশে উভয় পক্ষকে নিয়ে আপনারা মিলাই দিচ্ছেন, জোরপূর্বক হোক, হুমকি ধুমকি দিয়ে হোক বা প্রশাসনিকভাবে হোক, মিলাই দিচ্ছেন। এটা তো বাংলাদেশ থেকে পরিচালনা হচ্ছে না, সমস্যা তো এখানে। এখন উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে আসেন বাংলাদেশে, নিয়ে এসে এদেরকে নিয়ে বসেন। এরা আসার আগ পর্যন্ত যে তিনটা আমরা যে দাবি জানাইছি, এই তিনটা সমতার উপরে আপনারা সচেষ্ট চেষ্টা করেন। আমাদের যে স্যার রয়েছে, প্রধান উপদেষ্টা রয়েছে, ওনাকে বলবো এতদিন হয়ে গেছে উনি এটা নিয়ে কোনো কথা বলতেছেন, এটা কেমন কথা ভাই? এতদিন হয়ে গেলে উনি আসছে। তাবলীগ বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম। এটার মধ্যে বিশৃঙ্খলা হইতেছে, হানায় নিয়ে মারা পর্যন্ত যাইতেছে, আর আমার ওনার মুখ দিয়ে একটা সাউন্ড বেরোতেছে না। উনি কি এটাকে নীরবে আরো কয়টা জান লাগবে ওনার? উনি কি চাচ্ছে 100 জানের পর উনি বসবে? উনি কি চাইতেছে 200 জান দেওয়ার পরে? তাহলে আমরা আজকে বলি, ছাত্ররা বলি নাম 40 দিয়ে দিব যে আমরা 100 জান দিয়ে দিতেছি যে স্যার আপনি এটা ফয়সালা করেন। উনি কেন এখনো মানুষ মারা যাইতেছে, উনি এখন এটা নিয়ে কথা বলতেছে না, মুখ খুলতেছে না? ওনাকে কে বাধা দিতেছে? কারণটা কি? ওনাকে ছাত্ররা বসাইছে, আর উনি ছাত্রদেরকে সাপোর্ট দিতেছে। আমরা ওনাকে সাহায্য করার জন্য আগে আসতেছি, উনি কোনো ভূক্ষেপ করতেছে না। আমরা কয়েকবার ওনার সাথে বসার জন্য ওনাকে এরকম আমাদের সিটি দেওয়া হয়েছে, উনি আমাদের কোনো ভূক্ষেপই নাই, উনি চলে গেছেন বাইরে। এখন আমরা 18 তারিখে যে কর্মসূচি দিয়েছিলাম, অবস্থান কর্মসূচি, ওনার সাথে বসে বিষয়টা স্যারকে আমরা সর্বোচ্চ সচেতন ছাত্র সমাজের যে পরিমাণ আমরা সাড়া পেয়েছি, আমরা এটা হিডেন রাখতেছি। পুরো বাংলাদেশে যে পরিমাণ সাড়া পেয়েছি, আমরা স্যারের সাথে বসে বিষয়টা এর আগে শুরু করতে চাই। বিষয়টা আমরা অন্যভাবে নিতে চাই না, আমরা শান্তি শৃঙ্খলভাবে, শান্তভাবে, সুস্থভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে চাচ্ছি।